স্পিড নর্মাল স্পিড বেশি হলে কত দিব 5-10 স্পিড দিব। আটকা করে দেখলাম কিন্তু উল্টে গেল সব কিছু, উল্টে পরে ছেড়ে দিয়ে মাথার নাকটা মাথার বাড়ি গেছে মাটির মধ্যে। গরম যে পরিমাণে পড়ছে 40 ডিগ্রি পরিমাণ মানে গরম পড়ছে, এই গরমের মধ্যে বাঁচানোর একমাত্র উপায় কি আছে? স্নান করুন বা সুইমিং পুলে। সুইমিং পুল তো আমাদের দিকে সচরাচর পাওয়া যায় না, তাহলে যদি সুইচ গেট, তোমরা অনেকে চিনো সুইচ গেট, আজকে যদি সুইচ গেট, এটি সুইচ গেটের রাস্তা তোমরা সবাই চিনো। অ্যান্ড সুইচ গেটের দিকে যাওয়ার পথে সবকিছু ঠিক আছে, বাট আওয়ার পথে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাবতাম পারছি না, মানে হঠাৎ করে সেরকম হয়ে গেছে, হাত পা চুল্লা কাটটা মাইটটা একটা হয়েছে। তো এখন যদি সুইচ গেট তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখবা অনেকদিন, কারণ গরম পরিমাণে পড়ে গেছে, ভিডিও এডিট তো করতে পারতেছি না, করতে বাড়তে পারতেছি না তো গরমের মধ্যে। তো এখন প্রায় সুইচ গেটের কাছে আয় বসে, এখন যেমন সুইচ গেট যেটা স্নান টান করে বেশি দেরি করতাম না, কারণ আমার উপর দিয়ে পড়তেছে রৌদ্র, এত রৌদ্রের মধ্যে স্নান করলে আবার উঠে যাবো জ্বর, তো সব দিক দিয়ে চিন্তা। অ্যান্ড এই গরমের মধ্যে তো ঘর তাকানো যেতেছে না, পাকা এই ফ্যান এসি তাই তো ঘর থামানো যেতেছে না। गाइस तो हम यहाँ पर अपनी लौरे मारने आए हैं। हेलो गाइस, तो देखो यहाँ पर हम लोग नहाने आया है, नहा के घर जाएंगे, निमंत्रण खाएंगे। निमंत्रण खाएंगे। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। তো নিচে অনেক পরিমাণে পিছলা ছিল, তো অনেক সাবধানে জল লাগতেছে, মানে কোন সময় পরে জায়গা ঠিক না। আর এই দেখেছি সুইচ গেট জল মোটামুটি অনেক আছে, এখন স্নান করতাম জামুকা, কারণ আর পারতেছে না মানে রোদ্র বলে। তো ফাইনালি নাম মেলাম জলের মধ্যে, অ্যান্ড জল ছিল প্রচুর পরিমাণে। আমি মানে সাইডে আছি, একটু মধ্যে দিলে আমার মাথা সম্বন্ধ জল আয়া পড়ে, তাই মানে সেরকম রিস্ক লইছি না, আর ভিতরে গেছি না। তো মোটামুটি মানে সাইডে স্নান টান করেছিল, উঠতে গেলাম, আমি মানে স্নান টান করেছিল, আমার ওটা শেষ। তো তারা করতেছে না আমরা 2-3 ঘন্টা থাকতাম, তো আমি একটু উপরে আয়া বললাম যে গাইস আমি এমন একটা জায়গায় পর্যন্ত ঘুমাইছি, দেখাও আমি নিচে ঘুমাইয়া এইসে ব্রিজ এখান থেকে পড়লে ডাইরেক্ট জল মানে নিচে নিচে থেকে ডাইরেক্ট উপরে, তেমন ঘুমাইছি আর কি। তারা স্নান করতেছে, আমি রেস্ট করতেছি এদিকে। তো এখন দেখলাম তার উপর থেকে জাম্প করতেছে, তো আমি অনেকটা ভয় পেয়ে গেছি, কারণ তার হাইট কিন্তু অনেকটা সেরকম একটা নাই হাইট, বাট তারা সাঁতারে এক্সপার্ট, তার লেগে তারা জাম্প করতেছে। তো এখন ফাইনালি সুইচ গেট থেকে বাইরে গেলাম, বাইরের পথে এক্ষুনি বসে বললাম যে অ্যাক্সিডেন্টের কথাটা এক্ষুনি, মানে হঠাৎ সাইকেল ঠিক আছে চালাইতেছি, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট। তো গাইস আমরা সাইকেল দিয়ে আমরা দিলাম নিয়ে দেখো সাইকেল দিয়েছে, এটা ড্রাইভার টেছে সাইকেল আমরা দিলাম সুইচ গেট থেকে মাত্র বার হয়েছি। তো দেখ আমি পিছিয়ে বয়ে রয়েছি, তো সাইকেল চালাইতেছে। স্পিড নর্মাল স্পিড বেশি হলে কত দিব 5-10 স্পিড দিব। আটকা করে দেখলাম কিন্তু উল্টে গেল সব কিছু, উল্টে পরে ছেড়ে দিয়ে মাথার নাকটা মাথার বাড়ি গেছে মাটির মধ্যে, হাত ফটে গেছে চুল্লা। ঘটনাটা কি দিছি আমি কই, এই যে ব্যাগটা দেখতে পারতেছো, এই ব্যাগটা ছিল এই সামনে ঝুলাই না, আটকা ব্যাগটা এটার ভিতরে আটকে গেছে, সামনে থেকে আটকে গেছে ব্লক, সামনে থেকে মানে আটকে গেছে গোল্ডে মোল্ডে লেবস। তো শেষে একটা ফ্রুটি খেয়েছিল, বাড়ির দিকে রওনা দিলাম। তো এরকম অবস্থায় ভিডিও এডিট করছি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক করে দেবা। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, তো তোমার জন্য টাটা। আমার শরীর অবস্থা সেরকম একটা ভালো না, তাই আজকে ভিডিওটা এখানে সমাপ্ত।